ডক্টর আসাদুজ্জামান রিপন, আজকে সর্বদলীয় যে বৈঠক ঘোষণাপত্র নিয়ে, সেখানে বিএনপি যাবে কি যাবে না সেটা নিয়ে সকাল থেকে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত আপনাদের দল থেকে কেবল একজন প্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যোগ দিয়েছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাননি। শুধু যে সালাউদ্দিন সাহেব গেলেন, এটাকে বিএনপির তরফ থেকে কোনো বার্তা ছিল সরকারের উদ্দেশ্যে? কোনো বার্তা ছিল না। ইনফ্যাক্ট আপনার এই ধরনের আলোচনার মধ্যে একটা আমাদের দলের তরফে কি ডিসকাশন হবে, কি আলোচনা হবে, নীতি কি হবে, এটা কিন্তু আমাদের পার্টির যিনি প্রতিনিধি গেছেন, হি ওয়াজ কনভেড ফ্রম দ্য পার্টি, তিনি কনভে করেছেন। এটার মধ্যে কোনো বার্তা দেওয়ার কোনো বিষয় ছিল না। আমরা যেটা মনে করি যে সেটা হচ্ছে যে যদি সবাই যদি মনে করেন যে আপনার জুলাই এবং অগাস্টের যে আপনার 36 দিনের ছাত্রদের যে আপনার ফাইনাল যে ফেজটি, এইটার ব্যাপারে একটা ঘোষণাপত্র থাকা উচিত। যদিও এটা অনেক বিলম্বে, আপনি জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা বা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা যেটাই বলুন না কেন, সেটা কিন্তু আপনার এই যুদ্ধের আগেই সেটা ঘোষণা হয়েছে, তাই না? তো তারপরও 5 মাস পরে যখন ঘোষণা যদি একটা প্রয়োজন থাকেই, এবং এটা যদি আমরা মনে করি একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট অথবা একটা রাজনৈতিক আপনার ডকুমেন্ট হিসেবে, পলিটিক্যাল ডকুমেন্ট হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকুক, তাতেও আমাদের পার্টির কোন আপনার ভিন্ন মত নেই। তো সেক্ষেত্রে আপনার সেই জায়গাগুলোতে কি লেখা থাকবে, আমরা কোন বিষয়টা ধারণ করব সবাই মিলে, কারণ একটা ঐক্যের জায়গা থেকেই তো আমরা কাজগুলো করেছি, লড়াইটা ঐক্যের জায়গা থেকে হয়েছে, তাই না? তো সুতরাং সবাই মিলেই আমরা প্রতিটি আপনার শব্দ বলেন, বাক্য চয়ন বলেন, এগুলো আমরা নিশ্চয়ই সবাই মিলেই আমরা করতে সক্ষম হব। আর একটি বৈঠকে এটা আপনি আপনি আশা করতে পারেন না যে আপনার এরকম একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট বা যে অ্যাসপিরেশনের কথা বলি আমাদের গণঅভ্যুত্থানের, সেটা আপনার একটি বৈঠকের মধ্যে শেষ হবে নট নেসেসারিলি। তবে বিএনপি ব্যাপার ইতিবাচক আমি মনে করি, কারণ শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই আমাদের সমস্ত কিছু পূরণ হয়ে গেছে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা অথবা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কথা যদি বলি, তাই না, সুশাসনের কথা যদি বলি, একটা স্থায়ী টেকসই আপনার নির্বাচনী ব্যবস্থা যেখানে জনগণ তার প্রতিনিধি বেছে নিতে পারবেন, একটা জনগণের সরকার ক্ষমতা আসবে, অথবা আপনার জনগণের ক্ষমতায়ন, যে কথাকে আমি এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল বলতে পছন্দ করি, এই বিষয়গুলো যে আপনার হয়ে যাবে তা মনে করছি না। সুতরাং এই বিষয়গুলো আসবে, থাকবে, সেটার জন্য বিএনপি অত্যন্ত আন্তরিক। আর সংস্কারের বিষয়গুলো তো আমাদের পার্টি খুব ক্যাটেগরিক্যালি জানেন।